পরিত্যক্ত গোয়াল ঘরে ঝুলছে মাশরুম। এই মাশরুম দিয়েই নিজেকে স্বাবলম্বী করছেন রাহিলা বেগম। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে পড়েছিলেন অকুল পাথারে। স্বাবলম্বী হতে কখনো করেছেন গরুর খামার, কখনো মুরগির। তবে এসব পালনে পরিশ্রম বেশি হয় বলে একসময় ঠিক করেন মাশরুম চাষ করবেন। যেই ভাবা সেই কাজ। ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। গরু পালন বন্ধ করায় খালি ছিল গোয়াল ঘর, তাই গোয়াল ঘরেই শুরু করলেন মাশরুমের চাষাবাদ। বর্তমানে রাহিলার আছে 250টি মাশরুম উৎপাদনের প্যাকেট। প্রতিদিন 2 থেকে 3 কেজি মাশরুম ওঠান এখান থেকে। প্রতি কেজি মাশরুম বিক্রি হয় 300 টাকায়, আর অবিকৃত মাশরুম শুকিয়ে পরে বিক্রি করেন তিনি, যার দাম প্রতি কেজি 1500 টাকা। খুব বেশি খরচ, অল্প জায়গায় অল্প খরচে অল্প শ্রমে এটা একটা খুব ভালো একটা বেকারত্ব দূরীকরণের মতো একটা খামার বা ব্যবসা। রাহিলা জানান, ধানের খড় 2 থেকে 3 ইঞ্চি আকারে কেটে সিদ্ধ করে হালকা শুকিয়ে প্যাকেটজাত করা হয়। তারপর প্যাকেটে দিতে হয় মাশরুমের বীজ। কিছুদিন পর সেই প্যাকেট থেকে গজাতে থাকে মাশরুম। কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামে রাহিলার বাস। রাহিলাই প্রথম এই গ্রামে মাশরুম চাষ শুরু করেন। রাহিলাকে দেখে আগ্রহী হয়ে এই এলাকার অনেক নারী এখন মাশরুম চাষ শুরু করেছেন। আমাদের মহিলা মানুষরা দেখি যে বাড়ির ভিতরেই আমার অনেক কাজ, এখন আমাকে বাইরে যেতে হয় না, মাঠে যেতে হয় না, এখন বাড়িতেই আমাদের অনেক ইনকামের একটু সোর্স পাওয়া গেল। যে কেউ এটা দেখলেই খুব সহজেই করে ফেলতে পারবে, এটার কোনো জটিলতা কোনো বিষয় না। অল্প সময়ের মধ্যে জিনিসটা চাষাবাদ করা যায়। শুধু কৃষি বিপণন থেকে কিছু সহযোগিতা পেলে এবং মার্কেটিং এবং সেলস বিষয়টা যদি ওরা একটু দেখে, তাহলে যে কোনো বেকার এই জিনিসটা করে স্বাবলম্বী হতে পারবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাম্মদ নাহিদা আফরিন জানান, উপজেলার মাশরুম চাষ বৃদ্ধি পেয়েছে। শ্রম কম লাগায় যে কেউ মাশরুম চাষ করতে পারে। আগ্রহীদের কৃষি অফিস থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। কুড়িগ্রাম সদর উপজেলাতে মাশরুম চাষ ধীরে ধীরে বাড়ছে এবং এখানকার যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা মাশরুম চাষের প্রতি খুবই আগ্রহী হয়ে উঠছে। ইতিমধ্যেই আমরা প্রায় 5 জন কৃষক এখানে রয়েছেন যারা নিজ উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতায় মাশরুম চাষে নিজস্ব প্রদর্শনী আকারে ঘর তৈরি করেছেন। চাষঘর, মাদার কালচার সবকিছু এখানে নতুন করে গড়ে উঠছে এবং তারা মাশরুম বিক্রয় করে লাভবান হচ্ছেন। রাহিলা বেগমের ইচ্ছা ভবিষ্যতে আরো বড় পরিসরে করতে চান মাশরুম চাষ, তবে তার জন্য দরকার সরকারি সহযোগিতা। শাহনাজ পারভীন, কালবেলা।